আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, যা খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার, আর রান্না করতেও খুবই সোজা। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু লাগে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলে একটা প্যান দিয়ে মুগ ডাল দিয়ে দেবো, সাথে একটি তেজপাতা দিয়ে দেবো। এতে মুগ ডালের ঘ্রাণটা ঠিক থাকবে। হালকা বাদামি করে ভেজে নেব। এবার নামিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে চুলো একটা প্যান বসিয়ে সিদ্ধ দিয়ে দেব। বলক চলে আসলে ফেনাগুলো সরিয়ে নেব। এটা সিদ্ধ হয়ে গেল, এখন নামিয়ে নেব। 3টে পেঁয়াজ, 1টি টমেটো, 3টে কাঁচামরিচ ভালো করে ধুয়ে নেব। এবার এগুলো কেটে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, 1 পিস মাছ নিয়েছি। সাথে মাছটি আমি ছোট ছোট করে কেটে নেব। লবণ হলুদ দিয়ে মেখে নেব। চুলে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথা ও মাছ ভেজে নেব। কারণ আমি মাছ হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে একই তেলে শুকনো মরিচ ও জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব ও কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আপনি ঝোলটা যতটুকু ঘন চান বা পাতলা চান ওইভাবে পানি দিবেন, ওই হিসাবে। পরিমাণ মতো লবণ দিবেন। পানি বলক চলে আসলে একটু মিশিয়ে নেবেন। ঝোল ঘন হয়ে আসলে মাছ দিয়ে দেব, মাছের মাথা ও মাছ দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হয়ে আসলে সবশেষে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।